তুমি কি আসলে মানে এই ট্রফির লোভে পড়ে তুমি আসলে ব্রাজিল সাপোর্ট করছো এরকম কিছু? ট্রফি লোভ না, এটা হলো জাস্ট মাইন্ড থিংকিং। মানে এখন তো আমার মা কিছুই বলেনি, সে শুধু মানে বলে, মানে শুধু ওরা বলে যে আর্জেন্টিনায় চলে আসো, পরে গুড লাক বাবা। বিতর্ক সমালোচনাকে সঙ্গী করে চলছে ফুটবল বিশ্বকাপ। রেফারির সিদ্ধান্ত কোনো দলকে হাসালেও কাঁদছে আবার কেউ, সাথে মন যেমন ভাঙছে তেমনি স্বস্তিতেও সমর্থকরা। কেমন কাটছে ফুটবল তারকাদের বিশ্বকাপ, আর কেমনই বাজাচ্ছে তাদের ফ্যানদের এবারে আসর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্লেয়ার পেরেন্টস কিক অফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল, এবং যথারীতি আমার সাথে আছেন ফুটবলের কিছু ক্রেজি ফ্যান যারা ফুটবলকে ভালোবাসেন এবং ফুটবলকে আসলে ধ্যান ধারণায় রাখেন। আমি তাদের সাথে একটু পরিচয় নিতে চাই। আমার ডান পাশ থেকে আমি একটু যদি পরিচয়গুলো দেন। আমি রাহিদা রাবনা, সঙ্গীত শিল্পী, গান লিখছি, সুর করছি। ওকে, আমি রুমা আক্তার, লোকসঙ্গীত শিল্পী। ওকে, আপনারা অবশ্যই আর্জেন্টিনার ফ্যান, যেহেতু আর্জেন্টিনা জার্সি পরে আছেন। এরপর আমি দিনা, গান করি এবং উদ্যোক্তা। ওকে, এরপর আমি একটু বামে চলে আসি। আমি মোহাম্মদ রাজিবুল হাসান, আমি একজন লেখক, নজরুল গবেষক, পাশাপাশি গান লিখছি। ওকে, আমার পাশে একজন ছোট্ট খুদে ব্রাজিল ভক্ত আছে, আমি তার নামটা জানতে চাই। তো আমি হলো জাস্ট একটা নর্মাল বাচ্চা, যে হলো ব্রাজিলের একটা ক্রেজি আর বড় ফ্যান। ওকে, নামটা বলো। ব্রাজিলের ক্রেজি ফ্যান, নামটা জানতে চাই। ও সরি, নামটা ভুলে গেছি। আর আমার নাম হলো রিয়াসাত আবরার। রিয়াসাত আবরার। ওকে, এরপর আরেকজন। আমি হচ্ছে বাইজিদ বুস্তামি, আমি স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে, আমরা যতটুকু জানি আপনারা মানে একটা ফ্যামিলি, আসলে আজকের এই শোতে আমরা ফ্যামিলিকে পেয়েছি। সেই ক্ষেত্রে যদি বলি যে প্রথমেই রিয়াসাত আবরার বললো যে একজন ক্রেজি ফ্যান। এখানে রিয়াসাত আবরারের বাবাও আছে এবং আমি যতটুকু জানি মাও আছেন। মা হচ্ছে আর্জেন্টিনার সমর্থক এবং বাবা ব্রাজিল সমর্থক। মানে আপনি মানে তুমি করে বলি যে তুমি আসলে কিভাবে ব্রাজিল সমর্থকের দলে গেলা? কারণ এটা কিন্তু মানে সবগুলো মানে বিশ্বকাপ জিতেছে, ওগুলা মানে খেলোয়াড়ের হলো কেমন খেলে এটার জন্য তাই তো হলো আমি ব্রাজিলে চলে এসেছি। কারণ আচ্ছা, এরকম কি বাবা কি কোনো ঘুষ দেয় নাই যে তোমাকে চকলেট কিনে দিচ্ছি বা গাড়ি কিনে দিচ্ছি এই জন্য তুমি ব্রাজিল জার্সি, এরকম না? না, নাকি জার্সি পছন্দ, কোনটা জার্সির জন্য? আমাকে ঠিক মতন বুঝিয়েছে তাই। ও, বাবা ঠিকমতো বুঝিয়েছে, মা ঠিকমতো বুঝাতে পারে নাই। আচ্ছা, মা কি বোঝানোর চেষ্টা করছেন কখনো? আগে আর্জেন্টিনাই ছিল। আচ্ছা, আর্জেন্টিনা ছিল। এইবার এখন একটু বড় হয়েছে, এখন তো বাবা বলেছে যে ব্রাজিলে খেলোয়াড়রা অনেক ভালো খেলে, তারপর বিশ্বকাপ 5 বার জিতেছে। তো আর্জেন্টিনা তো 3 বার জিতেছে। তো এটা শুনে 5 বার জিতেছে বলে কি, হ্যাঁ। তো একটু এটা শুনে তার একটুই হয়েছে যে আর্জেন্টিনা 3 বার জিতেছে। আমাকে বলছে, মা আর্জেন্টিনা 3 বার জিতেছে, তাহলে তো ব্রাজিল তো 5 বার, তাহলে আমি তো ব্রাজিলে। আচ্ছা, মানে তুমি কি আসলে মানে এই ট্রফির লোভে পড়ে তুমি আসলে ব্রাজিল সাপোর্ট করছো এরকম কিছু? ট্রফি লোভ না, এটা হলো জাস্ট মাইন্ড থিংকিং। মানে এখন তো আমার মা কিছুই বলেনি, সে শুধু মানে বলে, মানে শুধু ওরা বলে যে আর্জেন্টিনায় চলে আসো, পরে গুড লাক বাবা। কিন্তু পরে এখন যদি এগুলা ম্যাচে হলো আর্জেন্টিনা জিতে, তাইলে যেতে পারে আর্জেন্টিনা জিতে না, আর্জেন্টিনা যদি জাস্ট একটা গোল শর্ট হয়ে যদি। কিন্তু তোমার জন্মের পর তো কিন্তু আর্জেন্টিনা একটা কাপ নিচ্ছে, তুমি কিন্তু সেটা কি দেখছো তো? অবশ্যই গেলবার যখন বিশ্বকাপ জিতছে তখন তো মানে তখন আর্জেন্টিনা ছিল, আর্জেন্টিনা ছিল। আমি একটু আপনাদের কাছে আসতে চাই, এই পাশে আর্জেন্টিনার ফ্যানদের কাছে। আসলে এখন কেমন লাগছে? এখন কি আসলে ওই রাইভালরিটা যাচ্ছে ব্রাজিল মানে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ার পর? আসলে এখন আমাদের কেমন লাগছে প্রশ্নটা এটা? মানে আসলে ওই রাইভালরি আসলে যায় কিনা? আপনারা যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে ব্রাজিলিয়ানদের সাথে, এখন ওদের সাথে আমাদের কি প্রতিদ্বন্দ্বিতা? ওরা তো বাদ পড়ে গেছে। মানে ওইটাই বললাম, ওরা কখনোই তো আমাদের লেভেলেই নাই। ওরা যে বলে লেভেলে নাই, ওরা কখনোই আমাদের লেভেলে নাই। ওই যে না দাঁড়াও, এটা তোমরা যে বলো লেভেল, এটা কোন লেভেলটা? ওই লেভেলটা বলো, লেভেলের মেজারমেন্টটা বলো। এই লেভেল হচ্ছে একটা 11 জন, লেভেলটা কি সেটা বলো। লেভেলটা হচ্ছে যে খেলার যে মান, হ্যাঁ, সেই লেভেলে কখনোই ব্রাজিল ছিল না। আমরা শুধু শুনেছি ছোটবেলায় ভালো খেলতো, এবং 3টে জুলেরিয়াম আছে এবং 2টা বিশ্বকাপ, এটা আমরা জানি। জুলেরিয়াম না, জুলেরিমে। জুলেরিমে, আচ্ছা জুলেরিমে আছে 3টা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে জুলেরিমে 3টা কাপ। জুলেখা আমরা বলি যেটা। জুলেরিমে কি খেলেনি আর্জেন্টিনা? আর্জেন্টিনা খেলেছে, কিন্তু খেলেছে কিনা বলো। হ্যাঁ খেলেছে। কত সালে?
এটা হচ্ছে কত সালে বল? আচ্ছা, মেইন থিংকিং হচ্ছে হ্যাঁ। না, আর ওইদিকে আমাদের পাস হয়ে গেছে। পাস করেছি, কি কারণে মানে একটা দল হিসেবে এসছে, সমস্যা নেই, তারা আমরা তো দল, চাকরি নিতেই পারে। মেইন থিংকিং হচ্ছে আপনারা হচ্ছে দাদার আমলে একটা মিষ্টি খায় তার গল্প সারা জীবন ছড়াইতেছেন। হ্যাঁ। না, আপনার 2002 এর পরে না, ব্রাজিলের দাদার আমলে একটা না। অ্যাচিভমেন্ট দেখান। 2002 দাদার আমল কিভাবে হয়? বিশ্বকাপ কি শুরু হয়েছে 2022 থেকে? না, 2022 থেকে তো বিশ্বকাপ শুরু হয়। 1930 সাল থেকে বিশ্বকাপ, 1930 সাল 100 থেকে বছর হয়ে যাবে বিশ্বকাপ আগামী হয়েছে। এবং 4 একটা বছর জিনিস পর। খেয়াল করেন, একটু আগে যেটা আমরা কথা বলছিলাম, হাত দিয়ে কিন্তু তাদের স্টার্ট। ঠিক আছে, এবং যেটা বললো যে 6 গোলে উড়ে গিয়েছিল সেটা বলেছে। এবং এই যে জুলেরিমের যে ব্যাপারটা 1930 থেকে 1970 পর্যন্ত হচ্ছে জুলেরিমের যুগ। এই সময় 3টা কাপ ব্রাজিল জিতেছে। তখন কিন্তু হ্যাঁ, তখন কিন্তু অনেক দেশ যেতে পারেনি, মাত্র 16টা দেশ খেলেছিল। 16টা দেশ খেলেছে এবং 58 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে আর্জেন্টিনা বাদ, 62তে প্রথম রাউন্ড থেকে আর্জেন্টিনা বাদ, এবং 1970-এ এতটা important তারা মনে করিনি, এটা কোয়ালিফাই বাদ করে করলে নাই। কি আচ্ছা, হয়েছে? এটা কি কোনো প্রতিযোগিতামূলক কথা যে মানে তারা ইম্পোর্টেড মনে করেনি বলে খেলার হার জিতে তার প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে আচ্ছা, যাবে? যদি কাপ দিয়ে বিবেচনা করা লাগে তাহলে অবশ্যই আর্জেন্টিনা আগে আছে। কিভাবে? ইন্টারন্যাশনাল 23টা কাপ আছে আর্জেন্টিনার। হ্যাঁ, যেখানে আন্তর্জাতিক আপনার হচ্ছে কাপ। ব্রাজিলের 18টা আছে। শুনো তো, সবকিছু মিলে। না, ওটা কি আপনি ফিফার trophy দিয়ে আন্ডারে যদি ছিল না? বিবেচনা করেন। তখন বিশ্বকাপ কে না, পরিচালনা করতো? আন্তর্জাতিক সব মিলে আন্তর্জাতিক কাপ Obviously, বিবেচনা করবো না, শুধু কি তো 5টা কাপ? আচ্ছা আচ্ছা, আপনি যে এখন মানে তর্ক বিতর্ক আমরা চালাচ্ছেন আসলে আমি- ব্রাজিলের জার্সি গায়ে। আমি একটা জিনিস ব্রাজিল তো এবার রাউন্ড অফ 16 তে বাদ, মানে এরপর So কেমনে what? আপনি আপনার কিভাবে তারা এখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল এখানে- ব্রাজিল তো না। 2002 এটাই এর চাপা, এই পর ব্রাজিলিয়ানদের কিছু ব্রাজিল থাক না থাক, ব্রাজিল is চাপাটা ব্রাজিল। খুব আছে, ঠিক একদম আছে, চাপাবাজ। বনে সিংহ সব সময় সিংহ। আচ্ছা, সে যদি একটা বাঘের বা একটা সিংহের মানে একটা শিয়ালের কামড় খেতেই পারে, তাই বলে কি সে তার নাম কি চেঞ্জ ও হয়ে যাবে? আচ্ছা, বাদ সিংহ পড়ে is যাবে। সিংহ। ওই যে তখন বললা যে বাদ পড়ে গেছে ভাইয়া, প্রথম ভাইয়া, রাউন্ড থেকে, এখন এখন যে কিন্তু- তোমরা বাদ পড়ে গেছো, এখন তোমরা সিংহ হয়ে আছো। এখন আচ্ছা, আমি কিন্তু একটু এই সাইডে যেতে চাই। কাছে পারা যাবে না। আপনি তো আসলে মানে আর্জেন্টিনা সাপোর্ট যাবে। করেন, সো মানে আর্জেন্টিনা সাপোর্ট কিভাবে শুরু? একদম ছোট থেকেই তো, তখন তো দল সম্বন্ধে তেমন কিছু আমার ধারণাই ছিল না। তো দেখতাম একটা হলুদ জার্সি আর একটা সাদা আকাশি। আচ্ছা, মানে হলুদ জার্সি দেখে পছন্দ হয় না এই জন্য? হলুদ অনেক ভালো লাগে, কিন্তু দেখতাম যে আর্জেন্টিনার ভক্ত বেশি এবং তাদের প্রশংসা বেশি, সুনাম বেশি। তো যার কারণে ছোট থেকে একটা ওই হয় না যে একজনের দেখে যে ঠিক আছে, তো তারপরে আস্তে আস্তে যখন খেলা দেখলাম তখন না ঠিক আছে আর্জেন্টিনাই সাপোর্ট করা যায়। Then আচ্ছা, আস্তে আপনার আস্তে- যখন শুরুটা আসলে আমার মনে হয় যে তখন ব্রাজিলের আসলে দাপটটা মনে হয় বেশি, মানে ওই সময়টায় আপনি কিভাবে আসলে আর্জেন্টিনায় আমার ভাই বোনেরা যারা ছিল ওরা দেখতাম যে এই জার্সি পরে খেলা দেখতো, তো এবং অনেক উল্লাস হতো, বংশাণু তো সেই কারণে আমি প্রভাবিত হয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা খেলা বুঝে বা খেলা দেখে সমর্থক হয়নি। মানে হ্যাঁ, তাদের- ছোটবেলায় কে তাদের বুঝবে? পরিবার যারা না না ভাই, আমি দেখেছে বলি সেক্ষেত্রে- লেট মি আর- ফিনিশ। ছোটবেলায় না, খেলাটা আমাদের কে পরিবারে বুঝবে? কিন্তু ব্রাজিলও আগে তো ছিল। খেলাটা হ্যাঁ, তুমি দেখতাম, জানো কোথা আগে থেকে কেমন আশেপাশ ব্রাজিলের থেকে তো আমরা কথা প্রভাবিত শুনতে হব, তারপর তো খেলায় যাব। তো তারপরে আস্তে আস্তে না খেলা দেখবো। একদম ছোটবেলায় তো আর খেলা দেখা সেই সুযোগটা হয় না। একদম ছোট একটা টিভি আমার থাকে। শো এর প্রায় 1 মাস শোতে চললো এই শোতে, কিন্তু প্রথমবার কাউকে দেখছি আমি যে আর্জেন্টিনার পতাকা গায়ে নিয়ে আমার শোতে আসছে, মানে এতটা কি ভালোবাসা আর্জেন্টিনার প্রতি? হ্যাঁ, তা তো অবশ্যই। অনেক বড় আর্জেন্টিনা ছোটবেলা থেকে আইডিয়া টাকার বলো। হ্যাঁ, আমার বোনের। আচ্ছা। হ্যাঁ, আমি অন্য ওড়না নিতাম, ওরা বলছে না তুমি জার্সিটাই ওড়না Carry হিসেবে করো। নাও, পতাকা লাগবে, পতাকা সরি পতাকাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে এইটা ছিল। আমাদের অনেক আগে থেকে আমরা ছোটবেলায় যখন খেলা দেখেছি, তো তখন কারেন্ট ছিল না, ব্যাটারি দিয়ে টেলিভিশন দেখা হতো। আমরা ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে একটাই ছিল, বিশাল মানে বাইরে বের করে দিত, টিভিটা সবাই দেখতো। মানে আমাদের পুরো এলাকার মধ্যে আমাদের একটা টিভি ছিল, আমাদের জামালপুরের মাদারগঞ্জ ইয়েতে একটা টিভি ছিল, আমাদের কোথাও টিভি ছিল না সেখান সে থেকে আসলে সময়। আর্জেন্টিনার ভক্ত? হ্যাঁ, না সেখান থেকে না, ওই যে টেলিভিশন সবাই এত লোকজন আসতো পুরো এলাকা থেকে, মানে মানুষ এটা কি আসতো আমাদের বিষয়, সবাই বিশ্বকাপ মানে দেখার ব্যাপার। জন্য আমাদের বাড়িতে। তো সেরকম একটা ছিল, আর বিশাল মানুষের জন্য একদম ওই যে টিনের যে চালা করে দেয় ওরকম করে বিশাল ঘর করে দিত, চালা করে দিত, মানুষ আটতো না। বৃষ্টি হলে মানুষ ওই বৃষ্টি ভিজে ভিজে দেখতো, এরকম দেখেছি আমি ছোটবেলায়। আমি একটু আপনার কাছে যেতে চাই। তুমি তো ব্রাজিল সাপোর্ট করছো, তোমার কোনো বন্ধু আছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে? আর্জেন্টিনা হ্যাঁ আছে, আচ্ছা, এখন তারা কি তোমাকে খেপায় না যে তোমার দল তো বাদ পড়ে গেছে, আমার দল এখনো টিকে আছে? কিন্তু এখন তো একটা জিনিস খেয়াল করলাম যে আর্জেন্টিনা কিন্তু সহজেই
এই যে ব্রাজিল যখনই হলো মানে হারলো, ওইটার পরে হাঁটতে মানে গিয়েছিল, কারণ মানে আর্জেন্টিনা আমি- হারতে গিয়েছিল হ্যাঁ, কারণ almost। কারণ আমি আমার বাবা আর আমার মা আমরা খেলাটা দেখেছি, কিন্তু ভালো ওই খেলে নাই খেলাতে- আর্জেন্টিনা কি ভালো খেলে নাই? কিন্তু ওই খেলা ভালো খেলেছি, কিন্তু এই যে এখন প্রথম গোল ওটা মানে একটা আসল গোল ছিল, কিন্তু পরে দুইটা একটু মানে আমি ঠিক মতন দেখতে পারিনি, কিন্তু 3 নম্বর গোলটা ওইটা একটা স্ট্রেট আপ ফাউল ছিল, কারণ আমরা হলো মানে শুধু মাইসি সেলিব্রেট করেছি, পরে আমার বাবা আর আমরা একটা জিনিস একদম মানে আচ্ছা, মানে তুমি আসলে রেফারি নিয়ে যে বিতর্ক সেটাও আসলে তুমি খেয়াল করছো, মানে আসলে কি রেফারিং মনে হয় যে বিতর্কিত ছিল যে এটা সিদ্ধান্ত কিছুটা দিয়েছে? বিতর্কিত শুরু থেকেই এবং বিশেষ করে আমরা কেপ ভার্দের ম্যাচ থেকে যদি শুরু করি, মানে কেপ ভার্দের ম্যাচে কিন্তু প্রথম দিকে প্রথম যে গোলটি করে আর্জেন্টিনা, সেটি কিন্তু কেপ ভার্দের ডিফেন্ডারকে ফাউল করে যে মানে গোলটা করে, যেই গোলটা এসে এখানে একটা গোল মানে মিশরের গোল বাতিল হলো এই ম্যাচে, সেম কিন্তু সেম জায়গা কাছাকাছি, কিন্তু ওইখানে ওটা ভিআর দেখা হয়নি। ওইখানে ভিআর দেখানো হয়নি এবং হচ্ছে সেটা নিয়ে রেফারি কোনো মানে ভ্রুক্ষেপই করেনি, কিন্তু না, এখানে এসে কিন্তু এই এখানে কাজটা FIFA আমরা হয়েছে। কিনে এটা নিয়েছি তো ইভেন আসলে। ইভেন না না এখানে এটা কোনোভাবেই তো কোনো এটা কেনার কোনো বিষয় না, এটা স্বাভাবিক, এটা শুধু মানে বাংলাদেশের ফ্যানদের নিয়ে তর্ক করলে হবে না, পুরা বিশ্ব ফুটবল মেতেছে শুধুমাত্র মানে আগেরটা বাদ দিলাম মিশরের এই আপনি দেখে থাকেন সবাই কিন্তু বিশ্লেষণও করছে। বিশ্লেষণ এটা কোনো করছে। তবে ভাবেই ওদের যে কিন্তু রেফারিং হয় না। কমিটির প্রধান যিনি কলিনা পিয়ার লুইজি কলিনা, তিনি কিন্তু বলেছেন যে আসলে এটা সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, এবং তার- আসলে তো না, সঠিক সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত এবং একটা জিনিস এটা দেখেন, এখন বিশ্লেষণ যদি করে মানে সবাই যদি দেখাচ্ছে। সিচুয়েশন বুঝে বুঝে ফিফার রুলস চেঞ্জ করে তাহলে তো হবে না। না, এটা যদি FIFA ফাউল আগেই না, ছিল, 12 নম্বর যদি ম্যাচে ছিল। যদি এক মিনিট, ফাউল আমি বলবো। হয় সেটা 12 গোল নম্বর হওয়ার ম্যাচে ছিল পরে ভাইয়া কেন? যে যখন বলকে আগে টাচ করা হবে তখন কিন্তু ভাইয়া, ফাউল এরকম না, অনেক রেকর্ড বলটা আছে আগে touch যেটা করা গোল হয়েছিল। হওয়ার পরে ফাউল হ্যাঁ, দিছে। না, তারপরে আমি একটা ফাউল ছিল না। আচ্ছা তখন আচ্ছা, ফাউলে আমরা পড়ে আমরা গেছে, আমরা- ওটা আমরা তো একটু বিরতি করতে নিই, যে। একটু বিরতি নিই, তারপরে আবার ঝগড়াটা শুরু করি। ঠিক আছে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, বেলান প্রেজেন্স কিক অফ নিয়ে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বেলান প্রেজেন্স কিক অফে। দর্শক আপনারা জানেন যে আমাদের এই শো কি জন্য, আসলে পাগলা ভক্তদের নিয়ে, তাদের এবং আমরা বলি যে ভক্তদের আসলে যুদ্ধের একটা শো আমরা যতটুকু বলি। আমার পাশে আছে আর্জেন্টিনার 3 জন এবং বামে ব্রাজিল এবং আর্জেন্টিনার, এবং একই পরিবারের সঙ্গীতের লোক সবাই। আমার যতটুকু বিরতির আগে বলছিলাম যে আপনারা যে ঝগড়াটা শুরু করেছিলেন সেই ঝগড়ায় কিন্তু একজন বাদ পড়তেছিল বারবার, যে মানে তিনি আসলে অনেক কিছু বলতে চাচ্ছিল, সেটা যদি আপনি একটু বলেন এখন যে কি বলতে চাচ্ছিলেন। না, অ্যাকচুয়ালি 2002 এর পর থেকে ব্রাজিল অ্যাকচুয়ালি খুব ভালো ফর্মে নাই। আমি কিসের জন্য অ্যাকচুয়ালি আর্জেন্টাইন সাপোর্টার, তো আমি খেলা শুরুর পর থেকেই মেসির জাদু দেখতেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এইখান থেকে কিন্তু শুরু আর্জেন্টাইন সাপোর্টার, এবং যে ব্রাজিলের যে বর্তমানে যে চাপা করে ওরা যে 5টা ওয়ার্ল্ড কাপ পাইছে, এই 5টা ওয়ার্ল্ড কাপ বাদে কোনো কিছুতেই তারা আর্জেন্টাইন প্লেয়ারদের থেকে আগানো না। আচ্ছা ঠিক আছে, আমি Actually, মানলাম। আন্তর্জাতিক Actually, এখন জি, main- আন্তর্জাতিকভাবে main- আমি বলি, main thinking, আমি শেষ করি। মানে আমি শেষ করি। 78 এর পরে লাস্ট 78 কাপ নিয়েছে। হ্যাঁ, তারপরে আমরা 78 এর 2022 পর নিয়েছি। থেকে আচ্ছা 1900 মনে হয় আর্জেন্টিনাকে হারাইছিল কোপা আমেরিকায়। হ্যাঁ, এই আর্জেন্টিনা লাস্টে তো ব্রাজিলকে হারাইছে। লাস্ট কোপা আমেরিকায় তো ব্রাজিলকে হারালাম। ব্রাজিলকে হারাইছে। এখন দেখেন, তারপরে এত চাপ মেন কোপা থিংকিং আমেরিকা। কি যে লাস্ট ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস মিশরের ম্যাচ ছিল, এই যে গোলগুলা যে হইলো, আমি তো ভাবছি যে আর্জেন্টিনা গোল করছে, বাইরে তো মানে চিল্লা পাল্লা, পরে দেখি আর্জেন্টিনা গোল খাইছে। এখন মেন কি ধরেন মানে আপনি খেলা দেখেন নাই? হ্যাঁ, না, আপনি একজন আর্জেন্টিনার ফ্যান হয়ে খেলা দেখেন নাই? হ্যাঁ, খেলা তো দেখছি। তাহলে আবার মানে খেলা দেখছি মানে না, এখানে কি আমি আপনার বলি যে বাবা। গোল যে দুইটা হইছে, হ্যাঁ। একটা আউট যে হইলো, এর আগে তো বল তো আর্জেন্টাইন প্লেয়ারদের কাছে ছিল, হুট করে হচ্ছে মরক্কো 2বার গোল দিয়ে দিছে। ওটা রেফারির পা এই কারণে লেগেছিল হচ্ছে মনে আমি হয়। খেলা দেখতেছিলাম রেফারির গড অফ লেগ। ট্রফিতে, এবং ট্রফিতে হচ্ছে ডিলে হয়। হ্যাঁ, ওইটা ডিলে হয়। মেন থিংকিং কি জানেন, ব্রাজিলিয়ানরা বাদ পড়ে গেছে এবং ওরা চাচ্ছে আর্জেন্টিনারও বাদ পড়ে যায়। কোনোভাবে আরে বাদ ভাই, পড়ে যাক। তোমার ডায়াবেটিস, আমি মিষ্টি খাওয়া কেন বাদ দিব? দারুণ কথা তুমি বলছে। তুমি খেলতে পারতেছো না, দ্যাট মিন্স যে আর্জেন্টিনা খারাপ খেলতেছে, এটা তো কোনো রুলস হতে পারে না। না, এটা তুমি আচ্ছা, ও যে আর্জেন্টিনা না খেলা ও দেখছো? যে তুমি কথাটা ব্রাজিলের বলছে খেলা যে দেখে রাইভালরি একটা ব্যাপার আছে। আমি বলি 86 এর পর থেকে মানে আচ্ছা, এত ইতিহাস না, তুমি recent কথা বলো না, 2004 আগ তুমি- পর্যন্ত তুমি মানে একজন এর ব্রাজিলিয়ান মাঝখানে হিসেবে- সময়টুকু আর্জেন্টিনার কি আছে আমাদেরকে বলো। আচ্ছা,
না না বলো এটা আগে বলো, তারপর তোমার প্রশ্ন যাবো। আমি তো প্রশ্ন করেছি, এটা তো আগে যাও। ভাইয়া আমরা বিবেচনা করব মানে প্রেজেন্ট। না আগে বর্তমানটা শেষ করি। এখন তো আমরা বাদ একটা করেছি, ইতিহাস আমরা সেই না না আগে পড়ে আছে। জানতে হবে তো। কি জানবো? তোমরা আগে 22 এর জানবো। বিশ্বকাপ নিয়ে আমার কথা কাছে বললে তো last হবে এক না। মিনিট, 19 একটা কোপা পিছনে আমেরিকা যাওয়ার জিতেছে, দরকার নাই। 19 একটা আমরা জিতেছে, এটা নিয়ে তো বর্তমানের কথা কথা বলবো। বলবো। সামনে এগোতে চাই। এই তো জানতে হবে। বাপ দাদার গল্প আর না কত শুনবে? তুমি কিসের বাপ দাদা? 2002 কে কিভাবে বাপ দাদার হয়? হ্যালো না, ভাই, এটা তো 2000 বর্তমান, যে দুই তো বর্তমান। তিনি নিজে দেখেন। না 1994 যখন আমার একটু প্রশ্নটা ফুটবল শুনে বুঝি, ভাইয়া। ফুটবল যখন বুঝি 1994 সালে ওর ব্রাজিলিয়ানদের মতো বয়স চাপাতে আমার, দেখুন কত তখন ব্রাজিলিয়ান বসে আছে। আমি একজন আমি চাপাতে খেলা মারা যায়। ব্রাজিলের এরকম- ভক্ত হয়েছি, কারণ তখন ব্রাজিল হচ্ছে ওয়ার্ল্ডের সব মানে কি বলবো ফেমাস খেলোয়াড় গুলো হ্যাঁ, ব্রাজিলের তোমাদের সময় খেলছে। ছিল। না, তারপর ব্রাজিলিয়ানদের ঠিক আছে, চাপার কাছে এবং কিন্তু আমাদের না, ছিল। সবাই আচ্ছা, এই যে এই পাশে একটা প্রশ্ন করতে চাই একটা আপনাকে, প্রশ্ন প্রশ্নটা করতে চাই। বলো। এই যে- আমার প্রশ্নের উত্তর দে, তোমার প্রশ্ন না, আমি না, শুনবো। আমার আমার প্রশ্নের প্রশ্ন উত্তর দে থেকে না। ভাইয়া দেখেন, আপনি- 86 থেকে আপনি তো- 2002 এর ভিতরে তোমাদের কে আছে সেটা আমাদেরকে বলো, এবং এর ধরেন ভিতরে আমাদের তোমাদের কিছুই নাই। একজন ফেমাস ম্যারাডোনার পরে আর ওই মানে আমাদের ক্লেপাসের কিছু না, আমাদের পরে একজন মেসি আছে। এক মিনিট। এক মেসি, আমাদের একজন মেসি আছে। মেসি এক যতগুলো মেসি record আছে, ছাড়া এক মেসি আর্জেন্টিনার আর ছাড়া একটা কেন? রেকর্ড মেসি আছে। তাদের তো আর কারো দরকার নাই, না, এক মেসি দিয়ে না, হচ্ছে তো। ওয়ার্ল্ড কাপে হ্যাঁ, এক হচ্ছে মেসি তো। ছাড়া, সমস্যা ওয়ার্ল্ড নেই, কাপে তখন এক বাস মেসি এই ছাড়া না, আর একটা দেখো রেকর্ড। আরেকটা দেখো, আপনাদের ভাইয়া আপনাদের র্যাঙ্ক প্লেয়ার এত ভালো প্লেয়ার 2002 এর পর থেকে তো কোন র্যাঙ্কিং কিভাবে খেলতেছে ওরা? ঠিকভাবে খেলতেই পারতেছে না। আপনাদের এত হাই ক্লাস প্লেয়ার। আচ্ছা, এরা কিন্তু র্যাঙ্কিংও আগে আজকে 1 নম্বর ছিল, আজকে হচ্ছে 2 নম্বর আসছে গতকাল। ওনারা মানতে চাচ্ছেন না। র্যাঙ্কিং অন্য জিনিস। আমার আমার উত্তর তো পাচ্ছি না। আপনার প্রশ্ন কি বলেন? আমার প্রশ্ন আমি বলেছি যে 86 এর পর থেকে হ্যাঁ। ম্যারাডোনা বিশ্বকাপ জেতালো, হ্যাঁ। তারপরে 2022 তে আবার 2022 তে হচ্ছে মেসি জিতালো। হ্যাঁ। এর মাঝখানের পিরিয়ডে কে খেলেছে, কিভাবে খেলেছে একটা তাদের তো ইয়ে দরকার দেখা। নাই তো জানার, তাই না? আরে এটা আমরা তাদের দরকার কি? তাদের একজন মেসি আছে তো, মেসি দিতে হয়। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে যদি- একজন দিয়ে যদি তাহলে সবকিছু কি- হয়। তাহলে কি এটা মেনে নিল? তাহলে যদি একজন মেসি আছে আর যদি বাপ দাদার হিসাব করে, তাহলে সেই হিসাবে ওনাদের কাপ হয় একটা। না না, বাপ দাদার হিসাবে তোমাদের বিশ্বকাপ হয় একটা, কারণ 86, 78 যদি বাদ দাও, 86 এবং 86 না, তোমরা বলতেছো আমরা বাপ দাদার জন্য কথা বলি। প্রশ্ন শুনবো আমি, এটা যদি আমাদের একটা প্রশ্ন নেই। আমি শেষ করছি, আচ্ছা, একটা আমি প্রশ্ন সুযোগ আছে, ঠিক আছে, বলো, হ্যাঁ, একটা প্রশ্ন এই বলো। যে এই রিসেন্ট বিশ্বকাপ খেলতেছে এজ এ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে তোমার কি মনে হয়েছে কোন দিক থেকে ব্রাজিল ভালো খেলেছে? তুমি সেটা উত্তর দাও। না, এটা খেলার মধ্যে ভালো খারাপ কম বেশি সবই আছে, কারণ জার্মানি কম বেশি না, ব্রাজিল কি ভালো একসময় খেলেছে? এবার না, ডিফারেন্ট হ্যাঁ, দুয়ে ছিল, ভালো জার্মানি তুমি একজন বাদ হয়ে গেছে, ব্রাজিল প্রেমী বাদ হয়ে হয়ে যায়নি। বলো, হ্যাঁ, ভাইয়া। ফুটবল প্রেমী না, হয়ে বলো। আমি শোনো, আমি ব্রাজিল কি বলি ভালো খেলেছে? না, এটা ব্রাজিল কি আসলে মানে আমরা যদি বলি যে ব্রাজিলের যে খেলা, ব্রাজিলের যে সাম্বা যে আচ্ছা, খেলা, উনি সেটা চাষবাসে নেই, যাচ্ছে, সেটা কাছে আচ্ছা, গেল। সেই জিনিসটা এখন এই যে- নেই তুলনামূলক আগের মতো, এবং এবার এইটাই, কিছু যে ডিসিশনের তোমরা কারণে সাফাই কিন্তু করেছো। আর্জেন্টিনার ব্রাজিল কেপ এত ভার্দের ফর্মে- কাছে আর্জেন্টিনা ভাইয়া, 2 গোল, ব্রাজিল এত আর্জেন্টিনার ফর্মে, বলে শোনো, তোমাদের চাপাই শুনেছি। তোমাদের ব্রাজিলিয়ান বাজ পাখি, fan হয়েও না না, তুমি বলতেছো তোমাদের যে তোমাদের তুমি বাজ নিজের পাখির কাছে খারাপ খেলতেছে। তোমাদের বাজ পাখির গোলকিপারে আহো। কেপ ভার্দে কিভাবে ঢুকায়, মিশর কিভাবে গোল দেয়, তোমাদের বাজ পাখি কিছু করতে পারে তার মানে কি গোল খাবে না, মানে গোল দিতে পারবে না? তাই বলে আমাদের বাজ মানে পাখি না, তোমরা কি বাজ পাখি মানে কি যে আমরা বিচার কোনো দিন মানে তার না, কাছে বলি হবে না, হারি এটা কি- এটা না, এটাই হচ্ছে এখন ব্রাজিল। আমার বাজ পাখি গেলবার ফাইনালে 3 ম্যাচ আছে। আমার কিন্তু বিচার মানে তার কাছে মানে আমার ব্যাপারটা তার না, কাছে আমার- আমার খালি তোমার সব মানে তার কাছে আমার। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি যে এই ঝগড়া কি এখানেই থাকবে নাকি বাসায়ও চলবে এটা? চলবে সেটা জানার বিষয়। চলে শুনেন, আমি বলি, আপনি সমাধান দেন। যদি শুরুতেই করেছে বাপ দাদা দিয়ে, যদি ব্রাজিল যদি বাপ দাদার ইয়া করে, ঠিক আছে, তাহলে ম্যারাডোনা পর্যন্ত 86 ব্রাজিল কিন্তু 1994 কাপ নিয়েছে না, তাহলে যদি বাদ দাও তাহলে এগুলো 86 সম্ভবত থেকে জন্মের আগের না না ইতিহাস। 86 থেকে 86 এর ওই দুইটা যদি বাদ দেয়, হ্যাঁ। তাহলে তাদের কাপ কয়টা? একটা। হ্যাঁ। ব্রাজিলের কয়টা? আপনি যদি এই মানে 19 শতকে এসে এবং একবিংশ শতাব্দীতে এসে কয়টা কাপ থাকে? দুইটা। যেখানে ভাইয়া এবং ব্রাজিল জিতে সব যাইতেছে, ওই রেকর্ড টাইমে আমরা আপনি কেমন দেখেন করতেছেন? 1930 থেকে আমি শুরু করে বলতেছি না, specific আমি time 1930 থেকে ওইখানে ওইখানে না না শেষ, 1930 এটা থেকে তুমি শুরু করে না।
একটা বিশ্বকাপ ব্রাজিল বাদ যায়নি খেলা থেকে। আরে ব্রাজিলে তো এটা একটা বাদ যায়, একমাত্র দেশ যারা পুরো বিশ্বে আছে। ব্রাজিলের রেকর্ড ভাঙতে হলে আরো 100 বছর কোন একটা ফুটবলের সাধনা করতে হবে। খেলা বাদ দিল যে আমরা খেলাটা হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়, এবং তখন ইতালি বা অন্য কোনো দেশে সেটা আয়োজক ছিল। ল্যাটিনের সবগুলা দেশ বর্জন করছে যে সেখানে খেলে নাই, কিন্তু শুধু ব্রাজিল গেছে। ঘরে শত্রু বিবেচনায় না না, ব্রাজিল না, ওইখানে পেরু খেলেছে, প্যারাগুয়ে খেলেছে, হিস্ট্রি পড়বা। আমাদের তুমি ল্যাটিন আমেরিকা ল্যাটিন আমেরিকার দেশগুলোর নাম আমরা আজকে শেষ করি, আমরা আজকে শেষ করি। যেগুলা যারা আচ্ছা, আমি যতটুকু জানি, পেরু খেলেছে, আমি যতটুকু জানি আপনারা সবাই গানে কলম্বিয়া খেলেছে। আপনার আমার অনুষ্ঠান শেষ করতে হবে প্লিজ, আমার অনুষ্ঠান শেষ করতে হবে। আমার যেহেতু আপনি গান, আমি যতটুকু জানি আপনি আর্জেন্টিনা একটা গান করেছেন, সেটা খুবই ভাইরাল হয়েছে। আমরা ওই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব। দর্শক, তার আগে দর্শকদের কাছ থেকে তো বিদায় নেই। দর্শক, আজকের মতো শেষ করছি ইব্রাহিম প্রেজেন্স কিক অফ। তবে আমরা গান শুনতে শুনতে আজকের এই অনুষ্ঠান শেষ করব। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আসলে গানটা এখন আর্জেন্টাইনরাও শেয়ার করছে, এটা আমার অনেক বড় একটা জায়গা। ওরা আমার ভাষাটাও হয়তো বুঝছে না, কিন্তু এই যে শেষ করতে হবে, আমার শুরু করতে হবে, ঠিক আছে, সময় নেই। আচ্ছা, বুকের ভেতর নীল সাদার উঠেছে রে ঝড়, ফুটবল পিয়াসীরা তার রাখে যে খবর। ওরে বুকের ভেতর নীল সাদার উঠেছে রে ঝড়, ফুটবল পিয়াসীরা তার রাখে যে খবর। আমরা আর্জেন্টিনা ভালোবাসি, আমরা মেসির গোলেতে হাসি। আমরা আর্জেন্টিনা ভালোবাসি, আমরা মেসির গোলেতে হাসি। ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। একদম